আসসালামু আলাইকুম। আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রতি বছরই ডুয়েট সহ অন্যান্য সকল ভার্সিটি ভর্তি পরীক্ষা ও চাকরি পরীক্ষায় এই টপিক থেকে কোশ্চেন আসতে দেখা যায়। আমরা খুবই গুরুত্ব সহকারে আর্টিকেলের ভিডিও ক্লাসটি দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আপনাদের সুবিধার্থে নির্দিষ্ট একটা বই থেকে আমরা এই ভিডিও ম্যাটেরিয়ালস গুলো সংগ্রহ করার চেষ্টা করেছি। এতে করে আপনারা ভিডিও ক্লাসগুলো করার পাশাপাশি চাইলে বইটিও সাথে রাখতে পারেন। মূল আলোচনা শুরুর পূর্বে আমরা স্লাইড থেকে এক নজর দেখে নিই আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো কি হবে। আমরা আজকে আর্টিকেলের প্রকারভেদ সম্পর্কে জানব এবং কোথায় আর্টিকেল এ এবং এন এর ব্যবহার হবে এবং কোথায় ডি এর ব্যবহার হবে সে সম্পর্কে আমরা জানবো। আমরা আর্টিকেল এ এর ব্যবহারে বেশ কিছু রুল সংযুক্ত করেছি, প্রায় 5টি রুল, এবং সেই সাথে আমরা কিছু এক্সেপশনাল বা ব্যতিক্রমী নিয়ম আমরা সংযুক্ত করেছি। আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং আমরা দেখবো আর্টিকেল এন এর ব্যবহার, কোথায় কোথায় আর্টিকেল এন ব্যবহার করব সেটা দেখবো আমরা। সেই সাথে আমরা এন এর ব্যবহারের কিছু এক্সেপশনাল রুল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এবং সর্বশেষে জানবো আর্টিকেল ডি এর ব্যবহার। এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যে জায়গাগুলোর পূর্বে সবসময় আর্টিকেল ডি এর ব্যবহার হয়। আমরা এখানে সুন্দর লিস্ট দিয়েছি এবং আমরা এগুলো ভিডিওতে বিস্তারিত দেখবো ইনশাআল্লাহ। তাই আপনারা খুবই মনোযোগ সহকারে ভিডিও ক্লাসটি দেখবেন। আমরা পাশাপাশি ডি এর কিছু বিশেষ নিয়মাবলী সংযুক্ত করেছি। যেমন কোনো ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু সেটা দিয়ে যদি কোনো জাতি বোঝায় তার আর্টিকেল বসবে। আমরা এক্সাম্পল দিয়েছি। কিভাবে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে মূল উদ্দেশ্যে গেলে কোনো আর্টিকেল বসে না, কিন্তু ভিন্ন উদ্দেশ্যে গেলে আর্টিকেল দি বসে। আমরা এখানে এক্সাম্পল দিয়েছি। তাই চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম। ডুয়েট ও অন্যান্য সকল ভার্সিটি ভর্তি পরীক্ষা, বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক আর্টিকেল। এখান থেকে প্রতি বছরই কোশ্চেন এসে থাকে। ডুয়েট ভর্তি পরীক্ষাতেও এখান থেকে 1 থেকে 3 মার্কের কোশ্চেন এসে থাকে। তাই আমরা খুবই গুরুত্ব সহকারে ভিডিও ক্লাসটি করব। আর্টিকেলসের আজকের ভিডিও ক্লাসে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে ব্যবহারগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব এবং আমরা খুবই মজা করে বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা এটাকে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং চেষ্টা করবেন নোট করার। আমরা মোটামুটি সকলেই জানি আর্টিকেল হচ্ছে এ, এন এবং ডি কে আর্টিকেল বলা হয় এবং এটাকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল অর্থাৎ নির্দিষ্ট, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট। ডি কে বলতে পারি আমরা ডিফিনিট আর্টিকেল এবং এ এবং এন কে বলা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। অর্থাৎ কোনো কিছুকে নির্দিষ্ট করে প্রকাশ করতে আমরা আর্টিকেল ডি ব্যবহার করব এবং কোনো কিছুকে অনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করব এ অথবা এন। আমরা এখন আর্টিকেল এ এবং এন এর ব্যবহারটা শেখার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা আর্টিকেল ডি এর ব্যবহারটা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যদি আপনাদেরকে বলি একটা সহজ বাংলা সেন্টেন্সের মাধ্যমে আমরা আর্টিকেলসের প্রায় 60 থেকে 70% ব্যবহারকে সহজে মনে রাখতে পারি, কি শুনে অবাক হবেন? না, সত্যি ব্যাপারটা সেরকমই। সহজ বাংলা সেন্টেন্সটা কি আমরা এখানে লিখেছি, সেটা হচ্ছে শব্দের শুরুতে ভাওয়েল থাকলে অথবা উচ্চারণ ভাওয়েলের মতো হলে এন বসবে, অন্যথায় কি বসবে? এ বসবে। আমরা ভাওয়েল চিনি, ইংরেজি বর্ণমালায় ভাওয়েল বলা হয় 5টিকে। সেগুলো কি? এ, ই, আই, ও এবং ইউ। সে কথাই বলা আছে এখানে, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, এই 5টির যে কোনো একটি ভাওয়েল যদি শব্দের শুরুতে থাকে অথবা সেই শব্দের শুরুর উচ্চারণটা যদি হয় ভাওয়েলের মতো, তাহলে আমরা সেখানে এন বসাবো, অন্যথায় আমরা এ বসাবো। শুধু আপনারা এই কথাটিকে মনে রাখবেন, তাহলে প্রায় 60 থেকে 70% আমরা আর্টিকেলসের ব্যবহার সহজে করতে পারবো ইনশাআল্লাহ। যেমন অ্যাপল, শুরুতে আছে এ, ভাওয়েল আছে, আপনি দেখতে পাচ্ছি। এলিফ্যান্ট মানে হাতি, এলিফ্যান্ট মানে হাতি। আবার বলতে পারি আমরা ইগ মানে ডিম। ইমেজ, ইন্টেলিজেন্ট। অর্গানিক, আমব্রেলা। শিক্ষার্থী বন্ধুগণ, দেখতে পাচ্ছেন
আমরা এখানে যে ওয়ার্ড কয়েকটি লিখেছি প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে কিন্তু ভাওয়েল আছে এবং উচ্চারণটা ভাওয়েলের মতোই। যেমন এখানে আছে অ্যাপেল, শুরুতে আছে এ, এখানে আছে ই, ই, আই, আই, ও এবং ইউ। এই প্রতিটা শব্দের শুরুতে কিন্তু ভাওয়েল আছে। আমরা সে করে এখানে বলেছি শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং উচ্চারণটা যদি ঠিক ভাওয়েলের মতোই হয় তাহলে তার পূর্বে কি বসবে? এন বসবে। এদের সবার পূর্বে বসবে আর্টিকেল এন। এখন আমরা দেখব অনেক সময় শব্দের শুরুতে ভাওয়েল না থাকার পরেও উচ্চারণটা হয় ভাওয়েলের মতো, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল এন বসবে। এরকম কিছু ওয়ার্ড আমরা দেখতে পাই, যেমন অনেস্ট, অনারেবল, আওয়ার, ইয়ার। এর উচ্চারণ হচ্ছে ইয়ার, মানে উত্তরাধিকারী। এই শব্দগুলোর শুরুতে কনসোনেন্ট থাকা সত্ত্বেও উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো, সাউন্ড হচ্ছে ভাওয়েলের মতো। যেমন অনেস্ট, ও আসতেছে, অনারেবল, ও, আওয়ার, ও, ইয়ার, এ আসতেছে। যেহেতু এখানে সাউন্ড আসতেছে ভাওয়েলের মতো, এক্ষেত্রে এদের পূর্বে আর্টিকেল এন বসবে। আমরা সে কথা এখানে বলেছি শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে অথবা উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় সেক্ষেত্রে আমরা আর্টিকেল এন বসাবো। আরও কিছু কিছু সংক্ষিপ্ত পদবী আছে, সম্মানসূচক পদবী বা পদের নাম আছে, তাদের উচ্চারণ ভাওয়েলের মতো হওয়ায় তাদের পূর্বে এন বসে। সেরকম কি, যেমন এম এ, এসপি, এমবিবিএস, পি। লক্ষ্য করে দেখুন এই শব্দগুলোর উচ্চারণ ভাওয়েলের মতো হওয়ায় এদের পূর্বে আর্টিকেল এন বসতেছে। সহজ কথায় শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে অথবা উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় তাদের পূর্বে আর্টিকেল এন বসবে। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু এক জায়গায় ব্যতিক্রম আছে, সে ব্যতিক্রমটা কি? উচ্চারণ যদি ইউ অথবা ওয়ার মতো হয় সেক্ষেত্রে ভাওয়েল থাকা সত্ত্বেও আমাদের আর্টিকেল এ বসবে। এরকম কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনাইটেড, ইউরোপিয়ান, ইউনিট, ওয়ান ইত্যাদি। এই শব্দগুলোর শুরুতে উচ্চারণ হচ্ছে ইউ অথবা ওয়ার মতো, তাই এই শব্দগুলোর পূর্বে বসবে আর্টিকেল এ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, মনে রাখবেন যে ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণটা যদি ইউ অথবা ওয়ার মতো হয় তাহলে তাদের পূর্বে আর্টিকেল এ বসবে। এরকম আরও অনেক ওয়ার্ড আপনারা নিজেরাই কালেক্ট করতে পারবেন। আমরা কয়েকটা দিয়েছি, ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনাইটেড, ইউরোপিয়ান, ইউনিট এবং ওয়ান। এই শব্দগুলোর পূর্বে আর্টিকেল এ বসবে। সহজ কথায় শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে অথবা সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় সেক্ষেত্রে আর্টিকেল এন বসবে, অন্যথায় বসবে এ। তাহলে বলতে পারেন যে ভাই তাহলে দি কোথায় বসাবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কোথায় কোথায় আর্টিকেল দি এর ব্যবহার হবে তার আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ 10টা পয়েন্ট দিয়েছি। এই জায়গাগুলোতে সবসময় আর্টিকেল দি ব্যবহার করতে হবে। সেগুলো কি? এক নম্বরে বলা আছে একটি মাত্র জিনিস, পৃথিবীতে যে জিনিসগুলো কেবলমাত্র একটিই আছে সেগুলোর পূর্বে সবসময় আর্টিকেল দি বসবে। যেমন দি সান, দি মুন, দি স্কাই, দি ইউনিভার্স। মনে রাখবেন ইউনিভার্সের পূর্বে কিন্তু আর্টিকেল দি বসে, কারণ পৃথিবীতে একটাই ইউনিভার্স আছে। এরপরে ধর্মগ্রন্থ, যেমন দি হোলি কুরআন, দি বাইবেল, দি মহাভারত, দি শ্রীমত ভগবীতা, এই ধর্মগ্রন্থের নামের পূর্বে আর্টিকেল দি বসবে। এরপরে দেখুন বংশের নাম, যেমন দি খান, দি পাঠান, দি শেখ, বংশের নামের পূর্বে আর্টিকেল দি বসবে। ওকে। এর 4 নম্বরে দেখতেছি নদী অথবা পাহাড় অথবা জাহাজ, এ সকলের পূর্বে আর্টিকেল দি বসবে। যেমন দি পদ্মা রিভার, দি টাইটানিক, দি হিমালয় ইত্যাদি। বাদ্যযন্ত্র, যেমন দি ফ্লুইট, একতারা, দি হারমোনিয়াম, এসবের পূর্বে আর্টিকেল দি বসবে। এরপরে ঐতিহাসিক ঘটনা, যেমন দি লিবারেশন ওয়ার, আর অনেক ঘটনা পৃথিবীতে আছে যেগুলো ঐতিহাসিক, ঐতিহাসিক ঘটনাগুলোর পূর্বে আর্টিকেল দি বসবে।
এরপরে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় আর্টিকেল দি বসবে। দি বেস্ট বয়, এখানে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, আবার মোস্ট ইন্টেলিজেন্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এই সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় আর্টিকেল দি বসবে। দি বেস্ট বয়, দি মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল। ওকে, 8 নম্বর পয়েন্টে বলা আছে একই শ্রেণীর সকলকে বোঝাতে আর্টিকেল দি বসবে। যেমন দি রিচ অথবা দি পুর আর হ্যাপি অর আনহ্যাপি। মনে রাখবেন, একই জাতীয় সকল কিছুকে বোঝাতে এবং সেটা দিয়ে যদি অ্যাডজেক্টিভ কিছু বোঝায় তারপর আর্টিকেল দি বসবে। দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দি পুর আর হ্যাপি ইত্যাদি। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এর অনেক ব্যবহার সামনে দেখতে পাবো আমরা। 9 নম্বরে বলা আছে জাতির নাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। জাতির নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহার করা হয়, কিন্তু এমন অনেক সময় হতে পারে একটা ভাষার নাম ব্যবহার করা আছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না সেটা দিয়ে ভাষা বুঝবো নাকি জাতি বুঝবো। যদি বলি ইংলিশ, যদি বলি ইংলিশ, এখন ইংলিশ দিয়ে আমরা জাতীয় বুঝতে পারি আবার ভাষাও বুঝতে পারি। যেমন ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ দিয়ে আমরা জাতীয় বুঝতে পারি আবার ভাষাও বুঝতে পারি। এর জন্য আমাদেরকে সেন্টেন্সটা ভালো করে বুঝতে হবে যে এখানে এটা দিয়ে জাতি বোঝাচ্ছে নাকি ভাষা বোঝাচ্ছে। লক্ষ্য করে দেখুন, এখানে আমরা একটা এক্সাম্পল ইউজ করেছি, সেটা হচ্ছে আই স্পিক ড্যাশ ইংলিশ লাইক ইংলিশ। এই সেন্টেন্সটিতে আমরা দুইটা ইংলিশ দেখতে পাচ্ছি। আমাদেরকে বুঝতে হবে যে কোন ইংলিশ দিয়ে ভাষা বোঝাচ্ছে আর কোনটা দিয়ে জাতি বোঝাচ্ছে। আপনার অর্থের দিকে লক্ষ্য করুন, আই স্পিক ইংলিশ, যেহেতু এখানে স্পিক কথাটা বলা আছে নিঃসন্দেহে এই ইংলিশটা অবশ্যই ভাষা বোঝাবে। এরপরে লাইক ইংলিশ, পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় আমি ইংলিশ বলি ইংরেজদের মতো, অথবা আমি ইংলিশ বলি ইংলিশদের মতো করে। তাহলে নিঃসন্দেহে আমরা এই ইংলিশটিকে আমরা ভাষা ধরতে পারি এবং এই ইংলিশটিকে আমরা জাতি ধরতে পারি, অর্থাৎ আমি ইংলিশ জাতির মতো করে ইংলিশ বলতে পারি। নোট করবেন, যদি জাতির নাম বোঝায় তার পূর্বে আর্টিকেল দি বসবে। তাহলে জাতির নাম বোঝাচ্ছে কোনটা? অবশ্যই এটা। আর এটা যেহেতু ভাষা বোঝাচ্ছে এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এই 9 নম্বর রুলটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে, আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। 10 নম্বর পয়েন্টে বলা আছে মূল উদ্দেশ্যে না গেলে আমরা সেখানে আর্টিকেল দি ব্যবহার করব। বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আমরা। কিছু কিছু ওয়ার্ড আছে যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টেম্পল, প্যাগোডা, কোর্ট, মস্ক, এই জায়গাগুলো যদি আমরা কখনো এই জায়গাগুলোতে মূল উদ্দেশ্যে যাই তাহলে সেখানে কোনো আর্টিকেল হয় না। আমরা যদি নর্মালি বলি যে আমি স্কুলে যাই, আমরা কি বলি? আই গো টু স্কুল। কখনো কিন্তু আমরা বলি না আই গো টু দি স্কুল, না, কারণ আমরা স্কুলে কিন্তু মূল উদ্দেশ্যে যাই। যদি বলি আমি মসজিদে যাচ্ছি, আই গো টু মস্ক, অর্থাৎ মূল উদ্দেশ্যে গেলে সেখানে কোনো আর্টিকেল দি বসবে না। কিন্তু যখনই আমরা এই সকল জায়গাতে ভিন্ন কোনো উদ্দেশ্যে যাব তখন আমাদেরকে দি ব্যবহার করতে হবে। এই বাক্যটা লক্ষ্য করুন, এখানে আমরা দুটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। প্রথম এক্সাম্পলে বলা আছে আই ওয়েন্ট টু ড্যাশ স্কুল টু মিট মাই আঙ্কেল। এখানে বলা আছে যে আমি স্কুলে গিয়েছিলাম আমার আঙ্কেলের সাথে দেখা করতে। তাহলে সে কি মূল উদ্দেশ্যে স্কুল গিয়েছে? না, মূল উদ্দেশ্যে যায়নি, এজন্য এখানে আর্টিকেল দিই। কিন্তু পরের সেন্টেন্সটি দেখুন, আই ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ আই হ্যাড ফিভার। তার মানে তার জ্বর হওয়ার কারণে সে হসপিটাল গিয়েছিল। নর্মালি মানুষ অসুস্থ হলেই হসপিটালে যায়, তাই না? এখানে যেহেতু মূল উদ্দেশ্যে হসপিটাল গিয়েছে এখানে কোনো আর্টিকেল বসবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি একটু আমাদের পুরো আর্টিকেল ক্লাসটা একটু সামারি করতে যাই তাহলে এরকম হবে যে নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাতে আমরা দি ব্যবহার করব এবং অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝাতে আমরা এ অথবা এন ব্যবহার করব। যে সকল শব্দের শুরুতে ভাওয়েল আছে অথবা উচ্চারণটা ভাওয়েলের মতো তাদের পূর্বে আর্টিকেল এন বসবে, অন্যথায় আর্টিকেল এ বসবে। কেবল ব্যতিক্রম হচ্ছে শব্দের উচ্চারণ যদি ইউ অথবা ও আর মতো হয় তাদের পূর্বে আর্টিকেল এন না বসে এ বসবে। আমরা এক্সাম্পল দিয়েছি। এরপরে বিশেষ কিছু কিছু জায়গায় আর্টিকেল দি বসবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে একটি মাত্র পৃথিবীতে জিনিস আছে, ধর্মগ্রন্থ, বংশের নাম, নদী, পাহাড়, জাহাজ, বাদ্যযন্ত্র, ঐতিহাসিক ঘটনা, সুপারলেটিভ ডিগ্রি, একই শ্রেণীর সকলকে বোঝাতে, জাতির নামের পূর্বে এবং মূল উদ্দেশ্যে না গেলে এ সকল জায়গায় আর্টিকেল দি বসবে সবসময়। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।